আল্লাহর এই নামটি যদি নিয়মিত পাঠ করতে পারেন আর ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে চান, আপনার দোয়াও কবুল হবে, আপনি যা চাইছেন তাই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, সেই আল্লাহর নামটি কতবার পড়বেন? আপনি কম করে 100 বার বা 101 বার বা যতবার আপনি পারবেন, কিন্তু নিয়মিত পড়তে হবে। তো এই আল্লাহর নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। তারপরে যে আমলের কথা বলেছি আপনাদেরকে, সে আমল হলো ইসমে আজমের আমল। আপনার দীর্ঘদিনের অভাব দূর হয় না, অনেক চেষ্টা করছেন। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটি হলো, হতাশ হবেন না, সবুর করবেন আর নিয়মিত পরিশ্রম করবেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে। এই আমলটি কখন করবেন? আজানের পরে করলে খুবই ভালো হয়, কেন আজানের পরে কিন্তু দোয়া কবুল হয়। তো আল্লাহর নামটি কতবার বললাম? 100 বার বা 101 বার বা যতবার আপনি পারবেন। তারপর ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। এর অর্থটাও আপনাদেরকে বলে দিচ্ছি। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি, দোয়া করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমানসমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন রুকু সিজদায় তাসাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় এই ইসমে আজমটি পড়ল। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো যে সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ ও তার রসুলই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, এই ইসমে আজম পড়ে যদি আল্লাহর কাছে চান, পাবেন। আমি নিজস্ব ব্যক্তিগত কথা বললাম না। এবারে আপনি দোয়া করলেন, পেলেন না, ভাবতে হবে যে আপনি ওইভাবে দোয়া করতে পারেননি, আমল করতে পারেননি। আপনার আমল যদি পারফেক্ট না হয়, তাহলে কিন্তু আপনি পাবেন না। তো তার আগে আপনাকে যে গুণ অর্জন করতে হবে সেটি হলো তাকওয়া, মুত্তাকি হতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। মুত্তাকি যদি আপনি না হতে পারেন, তো দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই আমার, আপনার দীর্ঘদিনের অভাব, কষ্টতে আছেন, টাকার খুব প্রয়োজন, এই আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আরেকটি কথা অনেকেই বলে থাকে যে এত তো দোয়া সূরা পাঠ করছি, তো কেন কবুল হয় না? দেখেন, কিছু জিনিস আছে, ভালো জিনিস আসতে সময় নয়, সময় লাগে। আর আরেকটি কথা আপনাকে বলি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে তখন তাড়াহুড়ো করবেন না। তো অতএব আপনি দোয়া করলেন, তাড়াহুড়ো করিয়েন না, হতাশ হয়েন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কষ্টের পরই সুখ রয়েছে। তো প্রিয় ভাই, কষ্ট করে এই আমল একবার করে দেখুন, দীর্ঘদিনের অভাব দূর হয়ে যাবে সংসার ঘর থেকে।